বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো ভারতবর্ষে কোন ধরনের অপরাধ করলে আসামিকে ফাঁসির হুকুম দেওয়া হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকে আপনাকে দেখাবো ভারতবর্ষে কোন ধরনের অপরাধ করলে আসামিকে ফাঁসি দেওয়া হয়। তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওটিতে অনেক কিছু জানতে পারবেন। ভারতবর্ষের বিচার ব্যবস্থায় ফাঁসি বা মৃত্যুদণ্ডকে বিরল থেকে বিরলতম শাস্তি হিসাবে গণ্য করা হয়। ভারতীয় দণ্ডবিধি আইপিসি বা বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। নির্দিষ্ট কিছু অপরাধ করলে আদালত আসামিকে ফাঁসি দিতে পারে, যেমন রাষ্ট্রদ্রোহিতা বা সন্ত্রাসবাদ, দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা বা যুদ্ধের চেষ্টা করা, এমন কোনো জঙ্গি হামলা যাতে মানুষের মৃত্যু ঘটে, যেমন মুম্বাই হামলা বা সংসদ হামলা, সেনাবাহিনীকে বিদ্রোহে উস্কানি, সশস্ত্র বাহিনীর কোনো সদস্যকে বিদ্রোহ করতে প্রমোচিত করা। নম্বর 2, নৃশংস হত্যাকাণ্ড। সাধারণত খুনের বদলে যদি তা অত্যন্ত নৃশংস, অমানবিক বা অপরিকল্পিতভাবে খুন করা হয়। গণহত্যা, জাতিগত বা গোষ্ঠীগত দাঙ্গা বা পরিকল্পিতভাবে বহু মানুষকে হত্যা করা, তাও কিন্তু আসামিকে ফাঁসি দেওয়া হয়। নারী বা শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ, যেমন ধর্ষণ ও মৃত্যু। ধর্ষণের ফলে যদি ভিকটিমের মৃত্যু বা তিনি স্থায়ীভাবে অচেতন হয়ে পড়েন, 12 বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে পোক্সো আইন এবং নতুন দণ্ডবিধি অনুযায়ী শিশুদের উপর যৌন নির্যাতনের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। অন্যান্য কিছু, যেমন কোনো ডাকাত যদি ডাকাতি করার সময় যদি কোনো নিরীহ মানুষকে অত্যন্ত মর্মান্তিকভাবে হত্যা করে, তবে সেই ডাকাতকেও ফাঁসি দেওয়া হবে। সাক্ষীদান বা ষড়যন্ত্র, কেউ যদি আপনার নামে কোনো ভুলভাল সাক্ষী দিয়ে ষড়যন্ত্র করতে চায়, তাহলে তার জন্য একটি আইন আছে। নিরপরাধ কোনো মানুষের নামে মিথ্যা সাক্ষী দেওয়ানো হয়, তবে সেই মিথ্যা সাক্ষ্যদানকারীকেও মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। আরেকটি রয়েছে বিশেষ অনার কিলিং। তথাকথিত সম্মান রক্ষার নামে পরিবারের কাউকে হত্যা করাকে আদালত অনেক বিরলতম অপরাধ হিসাবে গণ্য করে। ধরেন কেউ নিজের সম্মান রক্ষা করার জন্য পরিবারের কাউকে মেরে ফেললো, তাহলে এটাকেও আদালত অনেক বড় অপরাধ হিসাবে গণ্য করে। আপনাদেরও মনে রাখা প্রয়োজন, ভারতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে আসামি রাষ্ট্রপতির কাছে সংবিধান মতে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবে। তারপরে যদি রাষ্ট্রপতি যদি ভাবে, তাহলে সেই আসামিকেও ক্ষমা করতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম আনকমন ফ্যাক্টগুলো জানার জন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ।